হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এলাম আলপনাস ব্লগ থেকে আরেকটা ব্লগ নিয়ে। আলপনাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে বেরিয়ে পড়েছিলাম, দেখে বুঝতেই পারছো আমি ট্রেনে রয়েছি। কালকে বিকালের দিকে বেরিয়েছিলাম, ওয়েদার খারাপ ছিল, তবুও ভাবলাম যাই একটু, একটা জায়গার খবর পেয়ে আমি বালি স্টেশনে গিয়েছিলাম। এই যে এইটি হলো বালি স্টেশন, নেমেও পড়েছি বালি থেকে। আমরা এখান থেকে যাব হলো বিলপাড়া, বালি বিলপাড়া। সেই বালি বিলপাড়া, এখান থেকে আমরা বালি স্টেশন থেকে নেমে আর গিয়েছিলাম এই যে বিলপাড়ায় দেখো এই যে একটা বুদ্ধ মঠ হয়েছে, এত সুন্দর। সেটাই দেখে খুব ইচ্ছে করছিল কদিন ধরে ওখানে যাওয়ার জন্যে, তাই গিয়েছিলাম। তোমরা বালি থেকে এলে বালিতে নেমে অটো বা টোটো করে বিলপাড়া, মানে একদম গ্রাম ভেতরটা, এই যে দেখে বুঝতেই পারছো ওইদিকে ধান জমি মাঠ আর কি, মাঠ ঘাটের মাঝখানে একদম গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটি বুদ্ধ মঠ। মানে এত ভালো লাগলো, ছোট্টখাটো জায়গার ওপরেই এটা, কিন্তু খুব সুন্দর করে। আর ডানকুনি দিয়ে এলে তোমরা ডানকুনি হয়েও আসতে পারো, শিয়ালদা দিয়ে আর কি, রাজচন্দ্রপুর স্টেশন থেকে। ওখান থেকে ওই 1-1.5 কিলোমিটার রাস্তা, ওখান থেকে হেঁটে আসা যায়। কিন্তু আমরা যেহেতু বালি থেকে গিয়েছিলাম, কোনো দিন যাইনি, আর ওই রাস্তাটা তোমাদের রুটটা দেখাতে পারিনি, কারণ কালকে বৃষ্টি হচ্ছে কদিন ধরে। রাস্তা এত খারাপ, মানে যেতে সত্যি কষ্ট হয়েছিল। 4-4.5 কিলোমিটার রাস্তায় দিক দিয়ে আমরা টোটো করে গিয়েছিলাম। এই যে দেখো ভিতরটা এগুলো করা রয়েছে, বুদ্ধেরই সব কিছু করা রয়েছে। যতটা পারলাম তোমাদের দেখালাম। একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, কেন কাঁচটার মধ্যে তো ভেতরে, ওই জন্যে। তাও যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবার তোমরা দেখে জানিও কীরকম লাগছে। তবে নিরিবিলি পরিবেশে, খুব ভালো পরিবেশ, একদম শান্তশিষ্ট, কোনো কোলাহল নেই, কোনো যানজটের কোনো নেই, একদম শান্ত পরিবেশে এই মঠটি খুব ভালো লাগবে। এই যে দেখো, মানে সিদ্ধার্থের জন্মের এটা করা আছে, ওখানে রুগীর সেবারে করা রয়েছে, এরকমভাবে করা আছে। খুব সুন্দর, খুবই সুন্দর, ভালো মানে জায়গাটা। আর আমরা যেসব জায়গায় থাকি সেখান থেকে বেরিয়ে যদি এরকম একটু নিরিবিলি জায়গা পাই, সত্যিই মন টান জুড়িয়ে যায়। তাই বলছি তোমরাও যাও, গিয়ে ঘুরে এসো। সবটা তো আর হাতের নাগালে পাওয়া যায় না, একটু যেতেই হয় কষ্ট করে। কিন্তু কিছু ভালো পাওয়ার জন্য এটুকু কষ্ট করাই যায়, এমন কিছুই না। মানে আমি বালি হয়ে গিয়েছিলাম টোটোয় করে এইটা। আর কেউ যদি ডানকুনি লোকাল ধরে শিয়ালদা থেকে আসতে যাও, ডানকুনির আগের স্টেশন রাজচন্দ্রপুর, ওখানে নেমে ওখান থেকে 1-1.5 কিলোমিটার হেঁটেও যেতে পারো, বা টোটো ফোটো করেও যেতে পারো। এই দেখো আমরা ছাদেও ওঠা যায়, সেই ছাদে উঠলাম। আজকে দেখি বুদ্ধটা যে করা রয়েছে এত সুন্দর, এত বড় বলে ওই ছাদে উঠেছিলাম। তা দেখলাম বাচ্চাগুলো ওখানে বসে বসে সব খেলাধুলা খেলছিল। তারপর দেখি বসে বসে গল্প করছে। এই যে, আর এই দেখো বড় একদম বুদ্ধ, মনে হচ্ছে যেন মানে সেই আকাশে ছুঁয়ে গেছে, এত ভালো লাগছে। তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। তোমরা অতি অবশ্যই জানাবে আমাকে কীরকম লাগলো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছায়। লাইক করো, কমেন্টে জানিও কীরকম লাগছে। তোমরা লাইক করলে আমি একটু উৎসাহ পাই, ভিডিও করার চেষ্টা করব, আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও জানিও। এই দেখো এখানে একটা বুদ্ধের শুধু মুখটা করা রয়েছে। ঠিক আছে, আজকে এইটুকুই, আজকের মতো আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দিও। তাহলে বাকি অংশটুকু তোমরা দেখে আমাকে জানাও। আজকের মতো আসছি, টাটা। বাকি অংশটুকু দেখতে থাকো।